নোবিতাকে এত পছন্দ কেন করো যে আমাকে প্রতিবারই ডোরেমনের মুভি নিয়ে আসতে হয়? তো আজকে আমরা ডোরেমনের যে সিনেমাটি সম্পর্কে জানবো তার নাম হলো ডোরেমন দা মুভি নোবিতাস নিউ ডাইনোসর। আর এই সিনেমাতে আমরা দেখবো নোবিতা একটি ডাইনোসরের ডিম পায় আর সেটি থেকে এমন দুটি ডাইনোসর বেরিয়ে আসে যাদের সম্পর্কে কোনো তথ্য এনসাইক্লোপিডিয়াতেও নেই। মানে নোবিতা ডাইনোসর গুলো সম্পূর্ণ একটি প্রজাতির ডাইনোসর যা আগে কখনো দেখা যায়নি, এবং এই ডাইনোসরদের ঘিরে তাদের সাথে ঘটে অনেক মজার আর ভয়ঙ্কর ঘটনা। তো চলো আর বেশি সময় নষ্ট না করে হারিয়ে যাওয়া যাক আমাদের ছোটবেলা সে নোবিতা আর ডোরেমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমাটি শুরু হয় আমাদের জিয়ান, সুনিয়া, সুজুকা আর নোবিতাকে দেখিয়ে। তারা একটি থিম পার্কে ছিল আর সেখানে আমরা অনেক ডাইনোসর দেখি, কিন্তু সব ডাইনোসরে ছিল নকল। তবুও নোবিতা একটি নকল ডাইনোসরকে দেখে ভয় পেয়ে যায় আর পালাতে গিয়ে একটি জায়গায় গিয়ে ধাক্কা খায়। আর নোবিতা নকল ডাইনোসর থেকে ভয় পেয়েছে বলে তার সকল বন্ধু তার উপর হাসতে থাকে। তখন সিচুয়েশন কন্ট্রোল করে নোবিতা বলে, আমার মনে হয় এই পৃথিবীতে কোথাও না কোথাও এখনো ডাইনোসর বেঁচে আছে। তখন সুনিয়া নোবিতার কাছে আসে আর সুনিয়া তাকে বলে, নোবিতা তুমি কিছুই জানো না, ডাইনোসররা এই পৃথিবী থেকে 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। নোবিতা বলে কেন? তখন শিজুকা তাকে বলে, আকাশ থেকে একটি উল্কাপিণ্ড এসে পৃথিবীর উপর পড়ে যার ফলে সকল ডাইনোসর শেষ হয়ে যায়। এরপর সিনে আমরা দেখি জিয়ান, সুনিয়া, সুজুকা ডাইনোসরের ফসিল খুঁজছে এবং জিয়ান একটি ফসিল খুঁজেও পেয়ে যায়। এই জন্য সেখানকার প্রফেসর জিয়ানকে অনেক বাহবা দেয়। তখন নোবিতাও একটি পাথর নিয়ে আসে আর প্রফেসরকে জিজ্ঞেস করে, দেখেন তো এটা কোনো ফসিল কিনা। তখন প্রফেসর তাকে বলে, আরে এটা তো অনেক রেয়ার একটা ফসিল, কিন্তু পরক্ষণেই বলে এটা শুধু একটা সাধারণ পাথর। তখন নোবিতা সকল বন্ধু তার উপর হাসতে শুরু করে আর নোবিতা অপমানিত বোধ করে এবং সে রেগে বলে, আমি তোমাদেরকে কোনো ফসিল না, জীবন্ত ডাইনোসর দেখাবো। তখন জিয়ান, সুনিয়া নোবিতার কাছে আসে। জিয়ান নোবিতাকে ধরে এবং সুনিয়া তার উপর ক্যামেরা ধরে এবং জিয়ান নোবিতাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাদের আসল ডাইনোসর দেখাতে না পারো তাহলে তুমি কি করবে? তখন নোবিতা বলে, তাহলে আমি নাক দিয়ে লুডুস খাবো। যাই হোক, নোবিতা এসব কথা বলে সেখান থেকে রেগে চলে আসছিলই। তখনই চলে আসার সময় সে একটি পাথরের সাথে হোঁচট খায় এবং নোবিতা সে পাথরটি তুলে নেয়। তখন পাথরটি হাতে নিয়ে নোবিতার মনে হয় এটা কোনো ডাইনোসরের ডিম। তখন সে অনেক এক্সাইটেড হয়ে যায় আর ডোরেমন 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 করতে করতে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে যখন সে ডোরেমনকে বলে যে এটা কোনো ডাইনোসরের ডিম, তখন ডোরেমন আর তার হাসি থামাতে পারে না। আর ডোরেমন নোবিতার কথা শুনে হাসছে বলে নোবিতা তার উপর অনেক রেগে যায়। ডোরেমন তাকে বলে, তোমার কেন মনে হয় যে এটা কোনো ডাইনোসরের ডিম? নোবিতা বলে, এটা জানার সবচেয়ে ভালো উপায় হলো টাইম র্যাপিং ক্লথ। আর নোবিতা টাইম র্যাপিং ক্লথ ডোরেমনের কাছে চায়, কিন্তু ডোরেমন তাকে দিতে রাজি হয় না। তখন নোবিতা ডোরেমনের প্রিয় ডোরা কেক নিয়ে নেয় আর তাকে ব্ল্যাকমেইল করে যে গ্যাজেট দাও তারপরে কেক নাও। তখন না চাইতেও ডোরেমনকে টাইম র্যাপিং ক্লথ দিতে হয়। আর এই গ্যাজেটের পাওয়ার হলো এটা দিয়ে যখন কোনো জিনিসকে বেঁধে রাখা হয় তখন সে জিনিসটা 10 বছর আগে কিরকম ছিল বা 10 বছর পরে কিরকম হবে তা জানা যায়। তো নোবিতা সে কাপড় দিয়ে পাথরটিকে বেঁধে রাখে। এরপর শুরু হয় অপেক্ষার দিন থেকে রাত হয় আর একটা সময় নোবিতা ডিমটি নিয়ে শুয়ে পড়ে। সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন নোবিতা দেখে পাথরটি নড়াচড়া করছে। তখন ডোরেমনও জেগে যায় আর নোবিতা তখন ভয়ে ভয়ে কাপড়টি খোলে। তখন তারা দুজনেই অবাক হয়ে দেখে এটা আসলেই একটা ডাইনোসরের ডিম। আর তখনই তাদেরকে অবাক করে দিয়ে সেই ডাইনোসরের ডিমটি ভাঙতে থাকে আর একটা সময় ডিমটি থেকে অনেক সুন্দর একটি ডাইনোসর বেরিয়ে আসে আর ডাইনোসরটি ছিল গোলাপি রঙের। তখন নোবিতা খেয়াল করে ওই ডিমটির মধ্যে আরো একটি ডাইনোসর রয়েছে আর সেটি সবুজ রঙের। আর দুটি ডাইনোসরই অনেক কিউট ছিল। তখন ডোরেমন ডাইনোসর দুটি সম্পর্কে আরো জানার জন্য তার এনসাইক্লোপিডিয়া বের করে, কিন্তু সে তার এনসাইক্লোপিডিয়ার মধ্যে এই দুটি ডাইনোসর সম্পর্কে কোনো তথ্য পায় না। তখন নোবিতা অনেক খুশি হয় কারণ সে এমন দুটি ডাইনোসর পেয়েছে যার সম্পর্কে এর আগে কেউ জানেনি, দেখতে পাওয়া তো দূরেরই কথা। এবং নোবিতা ডোরেমনকে বলে, আমি এই দুটি ডাইনোসরকে পালতে চাই। তখন ডোরেমন বলে, আমরা এদেরকে এখানে রাখতে পারবো না, আর তোমার মা যদি জানতে পারে তাহলে আমরা বিপদে পড়ে যাব। তখন নোবিতা বলে, আমি এত কিছু জানি না, আমি এই দুজনকে সমানভাবে ভালোবাসি আর আমি দুজনকেই পালবো। প্লিজ ডোরেমন, আমি শুধু এই দুজনকে কিছুদিনের জন্য আমার কাছে রাখতে চাই। আর ডাইনোসর দুটির মুখের দিকে তাকিয়ে তখন আর ডোরেমন না করতে পারে না। আর নোবিতা ডাইনোসর দুটির নাম রাখে কিউ আর মিউ। সবুজটির নাম হলো কিউ আর গোলাপিটির নাম হলো মিউ। রাতে নোবিতা তাড়াতাড়ি তার খাবার শেষ করে আর তার মায়ের কাছ থেকে লুকিয়ে কিউ আর মিউর জন্য ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে আসে। যখন সে তাদের খাবার খেতে দেয়, মিউ যদিও সব খাবার খাচ্ছিল কিন্তু কিউ কিছুই খাচ্ছিল না। তখনই ডোরেমন আসে আর নোবিতা তাকে বলে, মিউ সবকিছুই খাচ্ছে কিন্তু কিউ কিছুই খাচ্ছে না। তখন ডোরেমন বলে, এরা হয়তো এদের মা বাবাকে ছেড়ে আছে, এই জন্য এরকম হচ্ছে। কিন্তু নোবিতা তার চিন্তা ছাড়তে পারে না, সে কিউর জন্য চিন্তা করছিল। পরের দিন ডাইনোসর কি খায় এ সম্পর্কে জানার জন্য নোবিতা লাইব্রেরিতে যায়। আর এরপরের সিনে আমরা নোবিতাকে সে থিম পার্কের প্রফেসরের কাছে দেখি। নোবিতা প্রফেসরকে বলে ডাইনোসরদের কিভাবে পালতে হয়, মানে কিরকম জায়গায় তারা থাকে এবং তারা কি খায়। প্রফেসর তাকে জিজ্ঞেস করে, কিরকম ডাইনোসর সম্পর্কে তুমি জানতে চাও? নোবিতা তাকে বলে, ফর এক্সাম্পল তারা টিকটিকির মতো দেখতে, তাদের ডানাও আছে। তখন প্রফেসর তাকে বলে, তাহলে তোমার টিকটিকি কি খায় এবং পাখিরা কি খায় এ সম্পর্কে রিসার্চ করা উচিত। তখন নোবিতা ভাবতে শুরু করে টিকটিকি আর পাখিরা কি খেতে পারে। এভাবে রাত হয়ে যায় আর তাদের মা তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাকে। তাদের খাবার হিসেবে মাছ ছিল। তখন নোবিতার হঠাৎই মনে হয় কিউকে একবার মাছ দিয়ে দেখি তো। সে কিউর জন্য মাছ নিয়ে যায় কিন্তু কিউ সেটা খাচ্ছিল
পাচ্ছিল না। কিউ মাছ খাচ্ছে না দেখে যখন সে ফিরে আসছিল তখন সে পিছে তাকিয়ে দেখে কিউ মাছটা খেয়েছে। তখন নোবিতা খুশি খেয়ে দেখে, সে তাকে মাছ খাওয়াতে থাকে আর খাবার খেতে খেতে কিউ তার আঙ্গুল অব্দি কামড় দিয়ে দেয়। কিন্তু এতেও নোবিতা খুশি। আর এদিকে ডোরেমন তাকে দরজার পাশ থেকে লুকিয়ে দেখছিল আর সে মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ নোবিতা তার ডাইনোসরদের অনেক খেয়াল রাখছে। রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে কিউর আওয়াজ শুনে নোবিতার ঘুম ভেঙে যায়। তখন নোবিতা উঠে দেখে কিউ অসুস্থ হয়ে পড়েছে। কিউকে অসুস্থ দেখে নোবিতা পাগলের মতো হয়ে যায়। এখানে সিনটা কাট হয় আর পরের সিনে আমরা দেখি ডোরেমনের একটি গ্যাজেটের সাহায্যে নোবিতা কিউর চিকিৎসা করছে এবং রাতে সে কিউকে আর বক্সে না রেখে নিজের পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। সকালে কিউ একদম সুস্থ হয়ে যায়। তখন নোবিতা তাদেরকে রেখে তার স্কুলে চলে যায়। স্কুলে দেরি করে আসার কারণে স্যার তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেয়। এরপর যখন স্যার তাকে টেস্ট পেপার দেখায় তখন নোবিতা দেখে সে পরীক্ষায় 3 পেয়েছে। তখন নোবিতা অনেক খুশি হয়, কারণ সে শূন্যের বদলে 3 পেয়েছে। আর স্যার যখন দেখে নোবিতা 3 পেয়ে খুশি হয়েছে, স্যার তাকে অনেক বকা দেয় এবং খেলাধুলার সময়ও নোবিতা ভালো করতে পারে না। মানে পুরো দিন স্কুলের সময়টা তার অনেক খারাপ যায়। এরপর নোবিতা বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই তার মনটা একদম ভালো হয়ে যায়, কারণ মিউ এতক্ষণে ওরা শিখে গিয়েছে। তখন মিউ উড়ে নোবিতার কাছে চলে আসে। তখন নোবিতাকে দেখে কিউ উড়ে নোবিতার কাছে আসতে চায়, কিন্তু সে উঠতে পারে না আর মাটিতে পড়ে যায়। কিউ তখন কাঁদতে থাকে আর নোবিতা তাকে সান্ত্বনা দেয়। ডোরেমন তখন বলে এদেরকে রাখার জন্য এই ঘরটি এখন ছোট পড়ে গিয়েছে। তখন নোবিতা বলে তুমি কিছু করো। তখন ডোরেমন তার একটি গ্যাজেট বের করে যার নাম ছিল 3 ডাইমেনশনাল মডেল সেট ফর বিল্ডিং। ডোরেমন বলে এটা পশু পাখিকে পালন করার জন্য বানানো হয়েছে। তখন ডোরেমন আরো একটি ক্যামেরা বের করে আর এই ক্যামেরাতে যে জিনিসের ছবি তোলা হয় তার একটি ছোট 3D মডেল বেরিয়ে আসে। ডোরেমন নোবিতা কিউ মিউকে ছোট করে 3 ডাইমেনশনাল মডেল সেটে পাঠিয়ে দেয় আর সেখানে গিয়ে নোবিতা কিউ আর মিউকে বলে আমি আর ডোরেমন তোমাদের জন্য এই জায়গাটি অনেক সুন্দরভাবে সাজাবো। এরপর ডোরেমন নোবিতা কিউ আর মিউর জন্য 3D ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গা গাছগাছালি ইত্যাদি জায়গার ছবি তোলে এবং সেগুলি 3D মডেল বানিয়ে নেয় আর সেগুলি দিয়ে তাদের 3 ডাইমেনশনাল মডেল সেট সাজাতে শুরু করে। নোবিতা স্কুল লাইফ যদিও ভালো ছিল না, কিন্তু সে কিউ আর মিউর সাথে অনেক খুশি ছিল আর আনন্দের সাথে তার দিন পার করছিল। আমরা আরো দেখি স্কুল থেকে আসার সময় নোবিতা কিছুক্ষণ সামার সল্টিং এর প্র্যাকটিস করে, কিন্তু সে বরাবরের মতো সেটি করে উঠতে পারছিল না। তখনই জিয়ান সুনিয়া সেখানে চলে আসে আর তাকে বলে নোবিতা তুমি কি জীবন্ত ডাইনোসর পেয়েছো? আর না পেলে কি করতে হবে তা তুমি ভালো করেই জানো। এরপর সিনে আমরা নোবিতা ডোরেমনকে তাদের 3 ডাইমেনশনাল মডেল সেটে দেখি আর সেখানে ডোরেমন তার একটি গ্যাজেটের সাহায্যে আকাশও তৈরি করে ফেলে। তখন আর কোনো বোঝার উপায় থাকে না যে এটা কোনো 3D মডেল সেট। জায়গাটা পুরো আসল দুনিয়ার মতোই লাগছিল। আর এদিকে মিউ নিজেই মাছ ধরে খাওয়া শিখে গিয়েছিল, কিন্তু কিউ এখনো উঠতে পারছিল না, মাছ ধরে খাওয়া তো দূরের কথা। অপরদিকে অনেকদিন হয়ে গিয়েছিল নোবিতা তার বন্ধুদেরকে যে বলেছিল আমি তোমাদেরকে আসল ডাইনোসর দেখাবো আর নয়তো নাক দিয়ে লুডুস খাবো। তো যেহেতু নোবিতা তাদেরকে আসল ডাইনোসর দেখাতে পারেনি, তাই জিয়ান সুনিও সুজুকা তাদের বাড়িতে আসে নোবিতাকে নাক দিয়ে লুডুস খাওয়ানোর জন্য। কিন্তু নোবিতার ঘরে ঢুকেই তাদের সবার হাওয়া বেরিয়ে যায়, কারণ নোবিতা তার ডাইনোসরদের নিয়ে দাঁড়িয়েছিল। আর ডাইনোসর দেখে তারা অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার শুরু করে। আর তাদের চিৎকার শুনে নোবিতার মাও তাদের ঘরের দিকে আসতে থাকে। আর তখন নোবিতারা এটা বুঝতে পেরে ডোরেমনকে স্মল লাইট বের করে এদেরকে ছোট করে ফেলতে বলে, কিন্তু ডোরেমন তার স্মল লাইট খুঁজে পাচ্ছিল না। তখন তাড়াহুড়া করে ডোরেমন তার একটি গ্যাজেট বের করে এবং একটি সার্কেল ঘরের উপর তৈরি করে আর একটি সার্কেল কিউ আর মিউর পায়ের পাশে করে। আর নোবিতার মা তাদের ঘরে ঢোকার আগেই ডোরেমনের সেই গ্যাজেটের সাহায্যে কিউ আর মিউ ঘরের উপর টেলিপোর্ট করে চলে যায়। তখন নোবিতার মা তাদের ঘরে ঢোকে আর কিছুক্ষণ খোঁজে আর তাদের ঘরে কোনো কিছু না পেয়ে চলে যায়। কিন্তু এদিকে নোবিতার প্রতিবেশীরা তাদের ঘরের উপর ডাইনোসর দেখতে পেয়ে যায় আর তাদের বাড়ির আশেপাশে মানুষের ভিড় লেগে যায়। তখন এটা বুঝতে পেরে নোবিতা ডোরেমন কিউ আর মিউকে তাদের ঘরে ফিরিয়ে আনে। এরপর সিনে আমরা নোবিতা ডোরেমন আর তার বন্ধুদেরকে 3 ডাইমেনশনাল মডেল সেটের মধ্যে দেখি। সেখানে গিয়ে ডোরেমন নোবিতাকে বলে নোবিতা আমরা কিউ আর মিউকে এখানে আর রাখতে পারবো না। শিজুকা বলে এরা একা একা বেড়ে ওঠার থেকে ভালো হবে কিউ আর মিউ তাদের মতো ডাইনোসরদের সাথে বেড়ে উঠুক। জিয়ান সুনিয়া বলে কিন্তু আমরা এদের কোথায় রেখে আসবো? ডোরেমন বলে আমরা টাইম মেশিন দিয়ে অতীতে কিউ আর মিউকে তাদের মতোই ডাইনোসরদের সাথে রেখে আসতে পারবো। কিন্তু নোবিতা কিউ আর মিউকে অতীতে রেখে আসতে রাজি হয় না, কারণ সে তাদেরকে অনেক ভালোবাসে। তখন ডোরেমন বলে তুমি সব সময় তো কিউ আর মিউকে নিজের কাছে রাখতে পারবে না, তাই না? এটা তাদের দুনিয়া নয়, আর এই দুনিয়ার মানুষ যদি জানতে পারে যে ডাইনোসর আছে তাহলে তাদের সাথে কি হবে তা তুমি ভালো করেই জানো নোবিতা। নোবিতা কাঁদতে কাঁদতে বলে কিন্তু কিউ আর মিউ এখনো উঠতেও পারে না। আমি যদি এভাবেই তাদেরকে ডাইনোসরের যুগে রেখে আসি তাহলে তারা কোনোভাবে বেঁচে থাকতে পারবে না। ডোরেমন বলে এটাই প্রকৃতির নিয়ম, আর কিউ যদি তার সাথীদের সাথে থাকে তাহলে সে নিশ্চয়ই উঠতে পারবে। তাই নোবিতা আমাদের কিউ আর মিউকে তাদের মতো ডাইনোসরের কাছে রেখে আসা উচিত। এরপর তারা সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। রাতে কিউকে ঘুম পাড়িয়ে নোবিতা ভাবতে থাকে তার কি করা উচিত। সকাল ডোরেমন নোবিতার কাছে আসে, তখন সে দেখে নোবিতা আগে থেকে তৈরি হয়ে আছে। নোবিতা ডোরেমনকে বলে যখন আমি ডিম পেয়েছিলাম তখন আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম এদের জন্য যা ভালো হবে আমি তাই করব। চলো আমরা সবাই মিলে কিউ আর মিউকে তাদের সাথীদের কাছে রেখে আসি। তার এই কথা শুনে ডোরেমন অনেক খুশি হয়ে যায়। তখনই জিয়ান সুনিয়া সুজুকাও চলে আসে আর তারা সবাই বলে আমরা তোমাদের সাথে যাব। এরপর
এরপর তারা টাইম মেশিনে গিয়ে বসে আর তারা যাত্রা শুরু করে 66 মিলিয়ন বছর আগে। কিন্তু যাওয়ার পথে তাদের টাইম মেশিনটা একটু ধাক্কা খায়। এরপর তারা টাইম মেশিন নিয়ে সেই সময় চলে আসে যে সময় তারা কিউ আর মিউকে রেখে আসতে চেয়েছিল। তাদের সময় থেকে প্রায় 66 মিলিয়ন বছর অতীতে ডাইনোসরদের সময় প্রবেশ করার আগে ডোরেমন তাদের সবাইকে বলে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানকার টেম্পারেচার আর অক্সিজেন লেভেল ডাইনোসরদের জন্য, আমরা মানুষরা সেখানে এভাবেই চলে গেলে আমরা সার্ভাইভ করতে পারবো না। তাই ডোরেমন তার একটি গ্যাজেট যার নাম হচ্ছে এক্সপেকটেশন স্যুট সেগুলো সবাইকে পড়তে বলে। আর এটির পাওয়ার হলো এটি পড়ার পর তারা যে কোনো পরিবেশেই সার্ভাইভ করতে পারবে। তো স্যুটটি পরে তারা সবাই 66 বিলিয়ন বছর আগে ডাইনোসরের দুনিয়াতে প্রবেশ করে। আর তাদের এবারের মিশন হচ্ছে কিউ আর মিউর মতো ডাইনোসরদের খুঁজে বের করা এবং কিউ আর মিউকে তাদের মতো ডাইনোসরদের কাছে রেখে আসা। সেখানে গিয়ে ডোরেমন সবাইকে একটা পজিটনিং স্কার্ট নামক একটি গ্যাজেট দেয়। আর এই গ্যাজেট এই জন্যই দেয় যাতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেলে একজন আরেকজনকে খুঁজে বের করতে কোনো অসুবিধা না হয়। সেখানে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বিশাল স্টেগোটরাস ডাইনোসরকে দেখতে পায়। তখন সুনিও বলে এটা কি সত্যি 66 মিলিয়ন বছর আগের ক্রিটেসিয়াস যুগ? কারণ আমি যতটুকু জানি এই স্টেগোসরাসরা 100 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগের ডাইনোসর। তখন ডোরেমনও বলে সুনিও ঠিক বলছে, আমি তো টাইম মেশিনে 66 মিলিয়ন বছর আগের ক্রিটেসিয়াস যুগ সেট করেছিলাম, আমরা জুরাসিক যুগে কিভাবে আসলাম? তখন নোবিতা বলে আমি দুঃখিত, যখন আমাদের টাইম মেশিনটা একটু কেঁপে উঠেছিল তখন আমার হাতটা ভরে টাইম মেশিনের স্ক্রিনে পড়ে গিয়েছিল আর এই জন্যই হয়তো আমরা এখানে চলে এসেছি। তখন সবাই নোবিতাকে অনেক বকা দেয়। ঠিক তখন একটি মাংসাশী ডাইনোসর তাদেরকে তাড়া করে আর এটা দেখে তারা ভয় পেয়ে সবাই টাইম মেশিনের দিকে পালাতে থাকে। আর সেখান থেকে পালাতে গিয়ে নোবিতা 3 ডাইমেনশনাল মডেল সেটটি একটি নদীর মধ্যে পড়ে যায় আর নোবিতাও সেটি তুলতে পারে না কারণ তাদের পিছে একটি ডাইনোসর ছিল। তাই তাদেরকে তাদের পান নিয়ে সেখান থেকে পালাতে হয়। এরপর তারা জুরাসিক যুগ থেকে ক্রিটেসিয়াস যুগ মানে 66 মিলিয়ন বছর পূর্বে রওনা দেয়। আর সেখানে গিয়ে কিউ আর মিউ অনেক ভালো ফিল করে কারণ এখানকার প্রাকৃতিক আবহাওয়া তাদের জন্যই ছিল। এরপর তারা সবাই ব্যাঙ্গু কপ্টার নিয়ে কিউ আর মিউ মতো ডাইনোসরদের খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে আর জায়গাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করে। সেখানে তারা অনেকক্ষণ ধরে খোঁজে কিন্তু কিউ আর মিউর মতো কোনো ডাইনোসর দেখতে পায় না। তখন ডোরেমন একটি ভাবে আর তার একটি গ্যাজেট বের করে। ডোরেমন সেই গ্যাজেটে মিউর পায়ের ছাপ নিয়ে নেয় আর গ্যাজেটটি মাটিতে মারার পর কিউর মতো ডাইনোসরদের পায়ের ছাপ মাটিতে ফুটে ওঠে। কিন্তু একটা সমস্যা দেখা দেয়, পায়ের ছাপগুলো অনেক দিকে চলে গিয়েছে, এত দিকে তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন ডোরেমন তার আরো কিছু ডিমের মতো গ্যাজেট বের করে আর সেগুলোকে পাঠিয়ে দেয় পায়ের ছাপ ফলো করে কিউ আর মিউর মতো ডাইনোসরদের খুঁজে বের করার জন্য। আর রাতে তারা সেখানে ক্যাম্প করবে সিদ্ধান্ত নেয়। তারা একটি বেলুনের মধ্যে ক্যাম্প করে আর রাতে সেখানকার আকাশের সৌন্দর্য উপভোগ করে। সেখানে সুনিয়া যখন কাঠ নিয়ে আসছিল তখন সে একটি বানরকে দেখতে পায় যেটিকে তার একটু অদ্ভুতই লাগে। এদিকে একটি ল্যাবের মধ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে বানরটির সাথে ডোরেমন নোবিতাদের নিয়ে কথা বলছিল। যাই হোক পরের দিন সকালবেলা নোবিতারা সবাই ডিমদের আনা ইনফরমেশন ফলো করে কিউ আর মিউর মতো ডাইনোসরদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু না, তখন কিছু টুথলেস প্যাট্রোসরাস তাদের পিছে পিছে আসতে থাকে আর প্যাট্রোসরাসদের দেখে তারা ভয় পেয়ে গেলেও অদ্ভুত ভাবে সেই ডাইনোসর গুলো ডোরেমনদের উপর আক্রমণ করে না। এরপর তারা সবাই আকাশে না থেকে জমিনে চলার সিদ্ধান্ত নেয়। এরপর আবার তারা পায়ের ছাপ অনুসরণ করে চলতে শুরু করে। কিন্তু 66 মিলিয়ন বছর পরে এসে ডোরেমনের শান্তি নেই। হঠাৎই ডোরেমন এদের মতো কিছু প্রাণীদের দেখতে পায় আর তাদের দেখে ডোরেমনের অবস্থা খারাপ হয়ে যায়। এখানেই শেষ নয়, তাদের জন্য আরো বড় বড় বিপদ অপেক্ষা করছিল। হঠাৎই তারা কিছু আওয়াজ শুনতে পায়। তখন তারা তাকিয়ে দেখে একটি টি-রেক্স তাদেরকে নাস্তা বানানোর জন্য তাড়া করছে। তখন সবাইকে বাঁচানোর জন্য ডোরেমন ডাইনোসরটিকে মমতারো ডাম্পলিংস খাওয়াতে চায় কিন্তু মমতারো ডাম্পলিংস এর শেষ টুকরাটাও নিচে পড়ে যায় আর সেটা মিউ খেয়ে নেয়। ফলে তখন পাগলের মতো ডোরেমন তার পকেট চেক করতে শুরু করে আর খুঁজতে খুঁজতে সে একটি ফ্রেন্ডশিপ চকলেট পায়। আর চকলেটটি যদি ডাইনোসরকে খাওয়াতে পারে তাহলে ডাইনোসরটি তার বন্ধু হয়ে যাবে। কিন্তু যখন ডোরেমন সে চকলেটটি ডাইনোসরটির মুখে ছুঁড়ে মারে সেটি তার মুখ অবধি পৌঁছায় না। তখন জিয়ান একটি চকলেট নেয় আর জিয়ান চকলেটটি ডাইনোসরকে খাওয়াতে সক্ষম হয় এবং ডাইনোসরটিকে চকলেট খাওয়ানোর কারণে জিয়ানেরও ডাইনোসরের মতো দাঁত বেরিয়ে আসে আর লেজ বেরিয়ে আসে আর ডাইনোসরটি আর জিয়ান বন্ধু হয়ে যায়। এরপর তারা সবাই ডোরেমন থেকে ফ্রেন্ডশিপ চকলেট নিয়ে তাদের পছন্দের ডাইনোসরদের তাদের সাথেই বানিয়ে নেয়, যেমন শিজুকা মিউর সাথে, নোবিতা কিউর সাথে, সুনিও একটি টাইসেরাটপসের সাথে। এরপর তারা তাদের ডাইনোসর বন্ধুদের সাথে আবার যাত্রা শুরু করে আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটি মিউজিক বাজতে থাকে। এভাবে তারা অনেক পথ পাড়ি দেয় আর একটা সময় সমুদ্রের কাছে এসে পায়ের ছাপগুলো শেষ হয়ে যায়। তখন ডোরেমনরা সিদ্ধান্ত নেয় তারা দুই দলে ভাগ হয়ে সমুদ্রের দুই পাশে চলে যাবে। ডোরেমন জিয়ান সুনিওকে দুটি ফ্রেন্ডশিপ চকলেট দেয়। এরপর জিয়ান সুনিও একটি দিকে চলে যায় আর নোবিতা ডোরেমন শিজুকা কিউমিউ অন্যদিকে চলে যায়। এদিকে যাওয়ার সময় জিয়ান সুনিওরা সেই বানরটিকে দেখতে পায় যাকে সুনিও একদিন রাতে দেখেছিল এবং তারা দুজনেই অবাক হয়ে দেখে বানরটি তাদের চোখের সামনেই বানর থেকে বাদুড়ে পরিণত হয়। তারা বাদুরটির পিছা করে আর দেখতে পায় সে একটি নকল গুহার ভিতরে ঢুকে গিয়েছে। তখন তার পিছে পিছে জিয়ান সুনিও গুহাটির ভিতরে ঢুকে যায়। গুহার ভিতরে ঢোকার পর তারা অনেক ডাইনোসরদের ফ্রিজিং অবস্থা দেখতে পায়। জিয়ান সুনিও ভাবে ভবিষ্যতে কোনো খারাপ মানুষ এসে হয়তো এই ডাইনোসরকে এখানে ধরছে আর সেগুলোকে ভবিষ্যতের ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করছে, কারণ এরকম কথা আগে জিয়ান সুনিও ডোরেমনের মুখে শুনেছে। তখনই হঠাৎ করে
দুটি ডাইনোসর তাদের পিছে চলে আসে আর সেখানে সে বানরটিও চলে আসে। তখন আমরা অবাক হয়ে দেখি সেই বানরটি আসলে কোনো বানর নয়, সেটি একটি মানুষ যে নিশ্চয়ই ভবিষ্যৎ থেকে এসেছে। তখন ছেলেটি জিয়ান সুনিকে সেখানেই অজ্ঞান করে ফেলে। সিন এখানে কাট হয় আর আমরা দেখি ডোরেমনটা একটি অনেক বড় পায়ের ছাপ দেখতে পেয়েছে। তখন কিউ আর মিউ তাদের সাথে অনেক আজব আচরণ করতে থাকে। প্রথমে তারা বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারে যে কিউ আর মিউ এরকম কেন করছে। হঠাৎই অনেক বড় একটি পেট্রোসরাস ডাইনোসর তাদের উপর আক্রমণ করে আর সবাই তখন সেখান থেকে পালিয়ে যায়। সবাই সেখান থেকে পালাতে পারলেও কিউ পালাতে পারে না, কারণ সে এখনো উঠতে পারে না। তখন কিউ নিজের জীবন বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয় আর সে একটি ক্ষণে উঠতে পারলেও পরক্ষণে পড়ে যেতে থাকে। আর তখন নোবিতা এসে তাকে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের ওজন বেশি হওয়ার কারণে ব্যাঙ্গু কপ্টারটি তাদের ওজন নিতে পারে না আর তারা দুজনেই সমুদ্রে পড়ে যায়। সমুদ্রের নিচে আমরা দেখি নোবিতা কিউ দুজনে হুঁশ হারিয়ে ফিরেছে। তখন সমুদ্রের নিচের কিছু প্রাণী তাদেরকে নিয়ে উপরে উঠে আসে। এদিকে আমরা জিয়ান সুনিওকে দেখতে পাই, তারা একটি সাবমেরিনের মধ্যে ছিল। তখন জিয়ানের হাতে আমরা একটি ফ্রেন্ডশিপ চকলেট দেখতে পাই।